नमस्कार बंधुरा नलेज काल्टिवेटारे स्वागत। आमी सुदीप घोष शुरू करছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের সকলের জানা উচিত। তার সাথে আমাদের কম্পিটিটিভ এক্সামের মিসলেনিয়াসের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। আমরা জানি যে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে, আর সেখানেই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন একটি প্রকল্প বা যোজনা আনতে চলেছে কেন্দ্র সরকার, যার নাম ঘোষণা করা হয়েছে ধনধান্য স্কিম। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো এই ধনধান্য স্কিম, অর্থাৎ ধনধান্য প্রকল্প। আজকের ভিডিওতে থাকছে এই ধনধান্য প্রকল্প নিয়ে কি খবর আছে, ধনধান্য স্কিমটা কি, এর বেনিফিট কি, এর সুবিধা কি হবে, আর এর কি অসুবিধা হতে পারে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমরা জানি যে কেন্দ্র সরকার 2025-এর বাজেট পেশ করেছে আমাদের পার্লামেন্টে, এবং বাজেট পেশ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি যেমন একাধিক প্রকল্পের কথা বলেছেন এই বাজেটে, সেরকমই কৃষকদের উন্নতির জন্য তিনি একটি নতুন প্রকল্পের নাম দিয়েছেন বা প্রকল্প আনতে চলেছে আমাদের কেন্দ্র সরকার, যার নাম হচ্ছে পিএম ধনধান্য স্কিম। এখন এই পিএম ধনধান্য স্কিমে কি কি সুবিধা আছে, আমাদের কৃষকরা কি কি সুবিধা পাবে, আর আমাদের কৃষকদেরা কীভাবে এটাকে আবেদন করবে, আর এটা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে যা আমাদের কম্পিটিটিভের জন্য আসতে পারে, সেটা কিন্তু দেখে নেব। মেনলি ধনধান্য স্কিম কি, অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন তিনি বলেছেন যে এই ধনধান্য স্কিমে শুধুমাত্র কৃষকদেরকেই ডাইরেক্টলি উপকৃত করা হবে, অর্থাৎ দেশের কৃষিকাজে ব্যাপক উন্নতি করা হবে। এবং বলা হয়েছে এই যে প্রকল্প শুরু হতে চলেছে, এই প্রকল্পতেই এই বছরেই প্রথমেই প্রায় 1.7 কোটি কৃষক সরাসরি এখানে কিন্তু উপকৃত হবে, এবং সারা দেশের প্রায় 100টির বেশি জেলাতে এই প্রকল্পকে প্রথমে ইমপ্লিমেন্ট করা হবে। এবং বলা হচ্ছে যে এই প্রকল্পকে ইমপ্লিমেন্ট করা হবে রাজ্য সরকারগুলির যৌথ সহযোগিতায়, এবং এই প্রকল্প সরাসরি ইমপ্লিমেন্ট করা হবে জেলাতে, জেলার আন্ডারে ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে, অর্থাৎ কৃষকদেরকে সরাসরি এখানে এই বেনিফিট দেওয়ার যে কাজটা করতে চলেছে আমাদের দেশের সরকার। এখন এই যে প্রকল্প আসতে চলেছে, সেই প্রকল্পের বেনিফিট কি হতে চলেছে, এখন অ্যাকচুয়ালি কি কি নির্দিষ্ট বেনিফিট হবে বা নির্দিষ্ট কি কি সুবিধা থাকবে তা কিন্তু এখনই বলা হয়নি। তবে ওভারঅল যে সমস্ত বিষয়গুলি আমাদের দেশের অর্থমন্ত্রী তুলে ধরেছেন, সেগুলো এখন আলোচনা করব। প্রথমে তিনি বলেছেন যে আমাদের দেশের কৃষককে তাদেরকে ব্লক লেভেলে গিয়ে, অর্থাৎ ব্লক বা পঞ্চায়েত লেভেলে গিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আমরা জানি যে সময় পাল্টাচ্ছে, উন্নত প্রযুক্তি আসছে, ডিজিটাল যুগ এখন, তাই যে মডার্ন টেকনোলজি আর এই উন্নত প্রযুক্তি আর এই ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কৃষকরা সহজে কৃষিকাজ করতে পারে, সেটাকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ কৃষকদের যে টেকনোলজিতে, কৃষকদের যে কৃষিকাজের যে সমস্ত সিস্টেম, সেই সিস্টেমকে আপগ্রেডেশনের উপরে জোর দেওয়া হবে। নেক্সট হচ্ছে বলা হয়েছে যে ভারতবর্ষের যে ল্যান্ড আছে, সে ল্যান্ডে 2 ফসলি আছে, 3 ফসলি আছে, 1 ফসলি আছে, অর্থাৎ প্রত্যেকটি জমিকে কী করা হবে, তার উর্বরতা শক্তি কিন্তু বাড়াতে হবে, অর্থাৎ সমস্ত জমিতে যাতে 3টে করে ফসল চাষ করা হয় সেটা কিন্তু উন্নতি করা হবে। মেনলি ফার্টিলাইজার, সে জৈব সার কিংবা রাসায়নিক সার, তার যে আরও ভালো করে ব্যবহার সেটা কিন্তু বাড়াতে হবে, সেটা কিন্তু বাড়ানো হবে। এবং অর্থমন্ত্রী বলেছেন যে ইউরিয়ার কিন্তু প্রজেক্ট হতে চলেছে আমাদের পূর্ব ভারতের আসামে। নেক্সট হচ্ছে যে যাতে বেশি বেশি করে ফসল উৎপাদন হয়, তাই ইরিগেশন সিস্টেম অর্থাৎ জলসেচের বিষয়ে, জলসেচের ওপরে জোর দেওয়া হবে। সে ক্যানেলের সিস্টেমে জলসেচ হতে পারে, কিংবা যে কূপ বা নলকূপ, সেখানেও কিন্তু সরকার থেকে সাহায্য করা হবে যাতে কৃষকরা সহজে জমিতে জলসেচ করতে পারে। অন্যদিকে বলা হয়েছে যে সময় পাল্টাচ্ছে, মডার্ন টেকনোলজি আসছে, ডিজিটাল টেকনোলজি আসছে, তাই কৃষিকাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেই যন্ত্রপাতি যাতে মডার্ন টেকনোলজি যন্ত্রপাতি হয় কিংবা ডিজিটাল টেকনোলজির যন্ত্রপাতি হয়, সেটা কেনার ক্ষেত্রে, অর্থাৎ যাতে কৃষকরা সহজে কিনতে পারে বা ব্যবহার করতে পারে, সেখানেও কিন্তু সাহায্য করবে সরকার। যেমন হচ্ছে ড্রোন, কিংবা এই যে রোটাভেটার,
কিংবা যে পাওয়ার টিলার, এগুলো অনেক কৃষক কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, তারা কিন্তু সহজেই কিনতে পারবে বা তাদেরকে সরকার থেকে সাহায্য করা হবে। নেক্সট বলা হয়েছে যে যাতে আরও বেশি বেশি ফসল উৎপাদন হয়, তাই কিন্তু উচ্চ ফলনশীল যে বীজ সেটা কিন্তু ব্যবস্থা করবে কেন্দ্র সরকার, এবং মডার্ন টেকনোলজিতে ল্যাবে যে সমস্ত উন্নত প্রযুক্তির বীজ তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু কৃষকদেরকে দেওয়া হবে। নেক্সট বলা হয়েছে যাতে কৃষকরা তাদের যে উৎপাদিত ফসল সহজেই স্টোর করে রাখতে পারে, অর্থাৎ গুদামজাত করে রাখতে পারে, তাই সরকার থেকে ব্লক লেভেলে বা পঞ্চায়েত লেভেলে কিন্তু এই স্টোরেজ তৈরি করা হবে, সরকার থেকে সাহায্য দেওয়া হবে। অন্যদিকে কৃষকরা যাতে সহজেই সরাসরি তাদের ফসলকে বিক্রি করতে পারে, তাই ব্লক লেভেলে বা পঞ্চায়েত লেভেলে কিন্তু যে মার্কেটের তৈরি করা হবে। আরও বলা হয়েছে যে কৃষিকাজের স্বার্থে কৃষকদেরকে শর্ট টার্ম বা লং টার্ম লোনের ফ্যাসিলিটি বাড়ানো হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই প্রকল্পে কি কি বেনিফিট আমাদের কৃষকরা পেতে চলেছে। তো মনে রাখতে হবে এগুলো কিন্তু কোনোটাই ডাইরেক্টলি বেনিফিট নয়। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, যেখানে কি হয় কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা যায় বছরে 6,000 টাকা করে 2 কিন্তু সেরকম সিস্টেম নয়। ওভারঅল কৃষি সেক্টরকে অর্থাৎ প্রাইমারি সেক্টরকে উন্নতির জন্য কিন্তু এই প্রকল্প আনতে চলেছে কৃষক কেন্দ্র সরকার, যেখানে কেন্দ্র সরকার বিপুল পরিমাণ টাকা খরচ করতে চলেছে কৃষিকাজের উন্নতির জন্য। এখন এই প্রকল্পের কি অ্যাডভান্টেজ আছে? মেনলি সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে কেন্দ্র সরকার বলা হয়েছে যে কৃষকদেরকে তারা ট্রেনিং দেবে, কারণ মডার্ন টেকনোলজি যত সহজে কৃষকরা ব্যবহার করতে পারে, এটা কিন্তু সত্যিই ভালো বিষয়। আমরা যারা কৃষক বাড়ির সন্তান আমরা জানি যে আমাদের এখানে কৃষকদের একটা সবথেকে সমস্যা হচ্ছে যে আমাদের এখানে কৃষকরা হচ্ছে নতুন প্রযুক্তিকে ধরতে অনেকটা দেরি করে ফেলে। পাঞ্জাব হরিয়ানাতে কিন্তু ওরা দ্রুত নতুন টেকনোলজিকে ধরতে পারে। যেমন হচ্ছে এই যে ধান কাটা মেশিন, সেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানাতে অনেক বছর আগে এসছে, পশ্চিমবঙ্গে অনেক লেটে আসছে। এই যে ড্রোনের সিস্টেম অর্থাৎ ড্রোনের মাধ্যমে ওষুধ দেওয়া, পাঞ্জাব হরিয়ানাতে অনেক আগে এসছে, এখনও পশ্চিমবঙ্গে কিন্তু সহজে সেটাকে ব্যবহার করা যাচ্ছে না। অর্থাৎ আমাদের কৃষকরা কিন্তু নতুন প্রযুক্তিকে ধরতে অনেকটা লেট করে ফেলে। আর আমরা জানি বর্তমান সময়ে যত নতুন প্রযুক্তিকে ধরা হবে তত কী হবে, তত হচ্ছে কৃষিকাজে খরচ কম হবে, অন্যদিকে কিন্তু সময়টাও কম লাগবে। তাই কৃষকদেরকে যদি সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয়, যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা বা এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার যদি ট্রেনিং দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু কৃষকদের অনেক অনেক উপকার হবে, আর এটা কিন্তু খুবই একটা প্রয়োজন। অন্যদিকে বলা হয়েছে যে এখানে জলসেচের সুবিধা করা হবে। এখন জলসেচের সুবিধা বলতে ক্যানেলের সিস্টেম হতে পারে, যে ডিবিসি থেকে জল দিল আরও বেশি বেশি করে জল দেবে, কিন্তু সবথেকে ভালো হয় যদি এই যে পাম্প সিস্টেম অর্থাৎ এই যে নলকূপের যে সিস্টেমটা, এটাকে সরকার যদি আরও বেশি করে বাড়াতে পারে। সেটা হতে পারে যে নলকূপ স্থাপনে যদি সরকার থেকে সাহায্য দেওয়া হয়, বা নলকূপে যে ইলেকট্রিসিটি বিলে ছাড় দেওয়া হয়, কিংবা এই যে এখন সৌরশক্তির মাধ্যমে যে সমস্ত নলকূপগুলো তৈরি করা হচ্ছে সেগুলো যদি সরকার থেকে প্রত্যেকটা যে মৌজাতে বা প্রত্যেকটা পঞ্চায়েতে যদি স্থাপন করে দেওয়া হয়, যেখান থেকে খুব কম খরচে কৃষকরা জল পাবে, তাহলে কিন্তু কৃষিকাজের জলসেচে ব্যাপক উন্নতি হতে পারে। সেটাই কিন্তু হয়তো হতে চলেছে। নেক্সট হচ্ছে বলা হয়েছে যে কৃষকদেরকে দূরে দূরে কিন্তু উৎপাদিত ফসলকে যে স্টোর করতে হবে না, পঞ্চায়েতে স্টোরের সিস্টেম করা হবে। এটা কিন্তু খুবই ভালো, কারণ আমরা দেখেছি যখন আলু ব্যাপক উৎপাদিত হয়ে যায় তখন কৃষকদের মাথায় একটা চাপ থাকে যে স্টোরে আমার আলুটাকে আমি স্টোর করতে পারবো কি না, কারণ স্টোর কিন্তু অনেকটাই ভর্তি হয়ে যায়, আর অনেক জায়গাতে কিন্তু কাছাকাছি স্টোর নেই বা হিমঘর নেই। তাই যদি প্রতিটি পঞ্চায়েতে বা ব্লকে স্টোর তৈরি হয়, তাহলে কিন্তু কৃষকরা সহজে সেটিকে গুদামজাত করতে পারবে। আবার বলা হচ্ছে যে যে কাছেই অর্থাৎ ব্লক লেভেলে একটা করে কী করা হবে, যে মার্কেট প্লেস তৈরি করা হবে, তাহলে কৃষকরা সেখানে সরাসরি যে পণ্য তো বিক্রি করতে পারবে। এখন এটাও একটা খুব ভালো প্রজেক্ট, কারণ আমাদের কি দেখা যায় যে কৃষকরা সরাসরি বিক্রি করতে পারে না, তাদের পণ্য মিডিল ম্যানের দ্বারা করে, মিডিল ম্যানেরা কিন্তু অনেক টাকা খেয়ে নেয়, কৃষকরা কিন্তু এখানে উপকৃত হয় না। এটা কিন্তু একটা ভালো দিক, সেটা কিন্তু হতে চলেছে। অন্যদিকে বলা হয়েছে যে শর্ট টার্ম আর লং টার্ম লোনের পরিমাণ কিন্তু বাড়ানো হবে। যত লোনের পরিমাণ বাড়ানো হবে তত কিন্তু সরকার কৃষকদের ক্ষেত্রে ভালো, কারণ কৃষকরা মহাজনের কাছ থেকে ঋণ নেয় এবং অনেক সময় ঋণ মেটানোতে না পেরে তারা কী হয়, আত্মহত্যা করে। কারণ সরকার যদি ঋণটাকে আরও বাড়ায় তাহলে কিন্তু এবং সহজলভ্য করে, তাহলে কিন্তু খুবই ভালো হয় কৃষকদের জন্য। অন্যদিকে আরও একটা সিস্টেম বলা হচ্ছে যে সরকার থেকে সাহায্য করা হবে যাতে কৃষকরা সহজেই তাদের এই যে ইনস্ট্রুমেন্ট যে যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি কিনতে পারে। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ অনেক কৃষকরা আছে যারা হচ্ছে মিডিওকার কৃষক, তারা কিন্তু তাদের এই অনেক টাকা দামের জন্য কৃষি যন্ত্রপাতি কিনতে পারে না। অলরেডি সরকার থেকে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কিন্তু খুব কম ভর্তুকি, আরও বেশি বেশি করে ভর্তুকি দেওয়া হয়, তাহলে কিন্তু
কৃষকরা খুবই উপকৃত হয়। যেমন হচ্ছে এই যে ড্রোনের মাধ্যমে ওষুধ দেওয়া, আমরা জানি ধান চাষে ওষুধ দেওয়া খুবই কষ্টকর কৃষকদের জন্য, আবার তার সাথে আবার সাপের ভয় থাকে। তাই যদি ড্রোনের মাধ্যমে ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু কৃষকদের কাজ কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। কিন্তু ড্রোন কিনতে পারছে না কৃষকরা, অনেক টাকা দাম বেশি। এখন সরকার থেকে যদি সেটাকে সিস্টেম করে দেওয়া হয়, কিংবা পঞ্চায়েতে বা ব্লকে যদি দেওয়া হয়, কিংবা মৌজাতে দেওয়া হয় তাহলে আরও ভালো হয়। কিংবা যদি ভর্তুকি আরও বাড়ানো হয়, কিংবা লোন দেওয়া হয় কৃষকদের জন্য আরও বেশি বেশি করে এই যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে, তাহলে কিন্তু কৃষকরা উপকৃত হবে। এখন এ তো গেল একাধিক ভালো দিক। এখন এর খারাপ দিক হতে পারে, সরকার বলছে আমরা কৃষিকাজে উন্নতি চাই, কৃষকদের উন্নতি চাই, তাই এত টাকা আমরা খরচ করতে চাই। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছে, কৃষি বিজ্ঞানীরা কি বলছে, কৃষকরা কি বলছে, তাদের ডিমান্ড কি? মেনলি যদি ভারতবর্ষের কৃষকদের জন্য কিছু করতে হয়, কৃষকদেরকে যদি উন্নত করতে হয়, তাহলে একটাই জিনিস, সেটা হচ্ছে কৃষকদের দাবি মেনে নেওয়া, যেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে, যে এমএসপি অর্থাৎ ফসলের এমএসপি সরকার থেকে নির্ধারিত করা হোক, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ফসল বোনার আগে বা ফসল তোলার আগে সরকার থেকে একটা নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হোক। এই রেটে কৃষক সেটাকে বিক্রি করতে পারবে, অন্য কোনো কোম্পানি কিনবে না, হলে সরকার কিনে নেক, সরকার ফসলটাকে পুরোপুরি কিনে নেক, সরকার গোদামজাত করে রাখুক, কিংবা সরকার বিদেশে রপ্তানি করুক বা অন্য জায়গায় রপ্তানি করুক। এখন যদি সঠিক এমএসপিতে ন্যায্য মূল্যে কৃষক যদি তার ফসলকে বিক্রি করতে পারে, সে সরকারের কাছে বা কোনো সংস্থার কাছে, তাহলে কিন্তু কৃষকের আর ভয় থাকে না, কৃষকের আত্মহত্যা করার ভয় থাকে না। কারণ কৃষক যখন চাষ করছে সেখানে সে লেবার দেয়, সে যন্ত্রপাতিকে কাজ করায়, কিংবা সেখানে হচ্ছে বীজ দেয়, জল দেয়, ফার্টিলাইজার দেয়, পেস্টিসাইড দেয়। তার ফলে কী হয়, প্রচুর পরিমাণে টাকা কিন্তু খরচ হয়ে যায়। যেমন যদি আলু চাষে দেখি, 1 বিঘা আলু চাষে একজন কৃষকের প্রায় 40-50 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন যদি দেখা যায় যে আলুর দাম এতটাই কমে গেছে যে 200 টাকা বস্তা, 100 টাকা বস্তা, তাই কৃষক চাইছে কি এমএসপি করা হোক, সরকার এমএসপি বেঁধে দেখ, কিংবা সরকার নির্দিষ্ট ন্যায্য মূল্যে যে ফসল কেনার ব্যবস্থা করুক। আমাদের রাজ্য সরকার থেকে ন্যায্য মূল্যে ধান কেনার ব্যবস্থা করা হয়েছে, যদিও বিষয়টা খুবই ভালো হয়েছে, অনেকেই দিচ্ছে, যদিও আবার অনেক কৃষক দিতে চাইছে না, কারণ ওখানে সিস্টেমটা নাকি একটু জটিল, আরও সহজ জিনিস করতে হবে যাতে কৃষকরা, কারণ সবথেকে বড় কথা, যেখানে যে ধানটা কেনা হচ্ছে সেটা কিন্তু কৃষকদের গ্রাম থেকে অনেকটা দূরে, প্রায় 20-25 কিলোমিটার দূরে। কৃষকদের এই যে কৃষকরা যে নিয়ে যাবে ক্যারিং কস্ট, কিংবা এই ঝামেলা করে নিয়ে যাবে, সেখানে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। যদি ওই দেখা যায় যে পঞ্চায়েতে পঞ্চায়েতে ধান কেনাটা করা যায়, তাহলে কিন্তু সরকারের কৃষকদের কিন্তু সুবিধা হয়। অন্যদিকে কৃষকদের সবথেকে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে কৃষকরা যখন চাষ করে তখন যে বীজের দাম সঠিক হোক। আলু বীজের 1 বস্তা আলু বীজ যেটা 2000 টাকা দাম, সেটা 4000 টাকা 5000 টাকা দামে কিনতে হয়, এটা কিন্তু অনেকটাই বেশি। সারের দাম সঠিক হোক, সারের দাম 1000 টাকা সার সরকার ভর্তুকি দিচ্ছে, তারপরেও 1 বস্তা সার কিনতে হচ্ছে 2000 টাকা দিয়ে, অনেকটা খরচ হয়ে যাচ্ছে। পেস্টিসাইডের দাম ব্যাপক বেড়ে যাচ্ছে, ইলেকট্রিক বিলের দাম ব্যাপক বেড়ে যাচ্ছে, যন্ত্রপাতির দাম ব্যাপক বেড়ে যাচ্ছে। তাই সরকারের উচিত যে কৃষকদের জন্য যে সারের দাম নির্দিষ্ট কোনো বাড়ানো যাবে না, ফসলের বীজের দাম কিংবা পেস্টিসাইডের দাম নির্দিষ্ট করা উচিত। অন্যদিকে দেখা যায় যে যখন চাষের মরশুম, যখন কৃষকদের চাহিদা বেশি থাকে, তখন কিন্তু এই বিষয়গুলিকে নিয়ে, সে বীজ হোক, সার হোক কিংবা পেস্টিসাইড হোক, সেখানে কিন্তু কালোবাজারি হয়। সে কালোবাজারি যাতে বন্ধ করা হয়, তার উপরে কিন্তু সেই নিয়ে কিন্তু ব্যবস্থা নিতে হবে সরকারকে। শুধু কেন্দ্র সরকার নিলে হবে না, রাজ্য সরকারকেও নিতে হবে। অন্যদিকে কৃষকরা চাইছে যে কেন্দ্র সরকার সারা দেশের জন্য একটা ইউনিফর্ম রুল করুক, যে ইউনিফর্ম রুলে যে উৎপাদিত ফসল এক রাজ্য থেকে অন্য রাজ্য সহজেই যাবে, কিংবা সরকার বিদেশে সহজেই এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে। তাহলে কিন্তু কৃষকদের খুব ভালো হবে, কৃষকরা সঠিক দাম পাবে, আর যে রাজ্যের এর চাহিদা আছে সেই রাজ্যের কিন্তু মানুষও কিন্তু কম দামে পাবে। এখন আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার যখনই আমাদের আলু আমাদের বাইরের রাজ্যে যাচ্ছে, সে আলু কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে, বর্ডারকে সিল করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, উড়িষ্যা আলু পাচ্ছে না, উড়িষ্যা আলুর দাম বেড়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের এখানে কি হচ্ছে, যে আলুর দাম বাড়ছে না, তার ফলে কি হচ্ছে, যারা কৃষকরা আলু রাখে তারা কিন্তু তার দাম পাচ্ছে না। তাই এটা একটা সিস্টেম করা উচিত, এই যে বর্ডার সিল করা, এই সিস্টেমটাকে বন্ধ করা উচিত। অন্যদিকে আরও কয়েকটি বিষয় এখানে বলা হয়েছে, যেমন বলা হয়েছে যে পঞ্চায়েত লেভেলে যে মার্কেটের ব্যবস্থা করা হবে। আমরা দেখেছি যে রাজ্য সরকার কিন্তু একাধিক কিষাণ মান্ডি করেছে, কিন্তু কাজ হচ্ছে না, কারণ কিষাণ মান্ডিগুলো বেশিরভাগটাই বন্ধ হয়ে পড়ে আছে। কারণটা কি, বা কৃষক বাজারগুলো বন্ধ হয়ে পড়ে আছে। কারণ এই যে পঞ্চায়েতে বা ব্লকে কিষাণ বাজার বা কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে, ভালো দিক, কৃষকরা সেখানে বিক্রি করবে, কিন্তু কিনবে কে? ওখানে
কিন্তু ওখানে কেনার কোনো লোকটাই নেই। সরকার যদি নির্দিষ্ট করে কিনে নেয় বা সরকার যদি নির্দিষ্ট কোনো কোম্পানিকে দায়িত্ব দেয় যারা কিনবে, সেই ব্যবস্থা থাকলেই তো কৃষকরা ডাইরেক্ট গিয়ে সেখানে বিক্রি করবে। সেই সিস্টেমটাই কিন্তু নাই, অর্থাৎ মার্কেট প্লেস করলে হবে না, কারা কিনবে সেটাও কিন্তু সরকারকে ঠিক করে দিতে হবে। অন্যদিকে আরও বলা হয়েছে যে এই যে ইনস্ট্রুমেন্ট কিনতে সরকার থেকে সাহায্য করবে। অলরেডি কিন্তু সরকার থেকে ইনস্ট্রুমেন্ট কিনতে সাহায্য করে, কিন্তু সবাই সুযোগটা পায় না, নির্দিষ্ট কিছু লোকজনই পায়। তার সঙ্গে আবার যে ভর্তুকিটা দেওয়া হয় সেটা কিন্তু অনেকটাই কম, তাই কৃষকরা কিন্তু সেখানে সাহস পায় না। তাই আরও বেশি বেশি ভর্তুকি দিয়ে আর যাতে সহজে প্রত্যেকটি কৃষক এটা কিনতে পারে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। তাহলেই কিন্তু আমাদের দেশের কৃষিকাজে উন্নতি হবে। কৃষিকাজে উন্নতি হলে আমাদের উন্নতি, কারণ আমরা জানি কৃষকরাই হচ্ছে আমাদের মুখে ভাত তুলে দিচ্ছে, খাবার তুলে দিচ্ছে। কৃষকরা যদি কষ্টে থাকে কোনো মানুষই আনন্দে থাকতে পারে না, কারণ কৃষকরা আর শ্রমিকরাই হচ্ছে আমাদের দেশের মূল ভিত্তি। এই দেশ গড়েছে কিন্তু কৃষকরাই আর শ্রমিকরাই। এই হলো আজকের ভিডিও, যেখানে আমরা এই টোটাল বিষয়টিকে তুলে ধরলাম। এখন ধনধান্য স্কিম নিয়ে আপনার মতামত কী আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।